ছোট্ট বন্ধুরা, চলো আজ আমরা একটা গল্প পড়ি। গল্পটির শীর্ষ নাম আ কিংস টেল। গল্পটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সম্পাদিত ক্লাস 8 এর পাঠ্যপুস্তক ব্লসমে লেসন 7 হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে চলো শুরু করি। লেসন 7, A King's Tale. King Arthur was a king of the Britons several hundreds of years ago. He was a very popular and brave king. অনেক শতক বছর আগে ব্রিটেনের রাজা ছিলেন আর্থার। তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ও সাহসী রাজা ছিলেন। There are many legends about him. তার সম্বন্ধে অনেক কিংবদন্তি কাহিনী আছে। The following tale is an adaptation from the ancient Arthurian legends. নিচের গল্পটি প্রাচীন কিংবদন্তি কাহিনী আর্থারিয়ান থেকে সংকলিত। তাহলে কাহিনীটি শুরু করা যাক। Many hundreds of years ago, England was ruled by a king called Uther Pendragon. অনেক শত বছর আগে ইংল্যান্ডে উথার পেনড্রাগন নামে এক শাসক ছিলেন। The king, who was friend and protector to all his people, was fair to everyone. রাজা ছিলেন সকল লোকের বন্ধু এবং রক্ষক এবং সকলের প্রতি পরিচ্ছন্ন। The people of Britain lived in peace and happiness, tending their flocks and tilling their fields. ব্রিটেনের লোকেরা সুখে ও শান্তিতে বাস করত, তাদের গরু বাছুর চড়িয়ে এবং জমি চাষ করে। King Uther Pendragon had married the beautiful lady Igraine and had a son. রাজা উথার পেনড্রাগন সুন্দরী মহিলা ইগ্রয়েনকে বিয়ে করেন এবং তাদের একটা ছেলে ছিল। This child was the heir to the royal throne. এই শিশুটি ছিল তাদের রাজসিংহাসনের উত্তরাধিকারী। The king and the queen died soon after the baby boy was born. শিশু বালকের জন্মের পরেই রাজা ও রানী মারা যান। It was a difficult time. এটা ছিল কঠিন সময়। Many of the king's opponents were looking to seize the throne. রাজার বিরোধী অনেকেই সিংহাসন অধিকার করার জন্য চেষ্টা করছিল। King Uther Pendragon had two wise counselors, Merlin, a prophet and a magician, and the brave knight, Sir Ulfias. রাজা উথার পেনড্রাগনের দুজন জ্ঞানী কাউন্সিলর ছিলেন। মার্লিন একজন জ্যোতিষী ও জাদুকর এবং সাহসী স্যার উলফিয়াস। দে ওয়্যার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। রাজ পরিবার তাদের খুব বিশ্বাস করত। When the king and the queen were no more, the two counselors made Sir Hector the trustworthy, a loyal subject of the king, on a cold and windy midnight. যখন রাজা ও রানী আর ছিল না, দুজন কাউন্সিলররা স্যার হেক্টরের সঙ্গে সাক্ষাৎ করলেন ঠান্ডা ও ঝড়ো মাঝরাতে। তিনি রাজার বিশ্বস্ত প্রজা ছিলেন। They placed in his hands a baby wrapped in a scarlet cloak. সিল্কের কাপড়ে মোড়া একটি শিশুকে তারা তার হাতে দিলেন। Merlin said, "We order you and your wife to bring up this child as though he were your own son." মার্লিন বললেন, আমরা তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ দিচ্ছি এই শিশুকে নিজের সন্তানের মতন করে লালন পালন করার জন্য। The boy is to be called Arthur, Sir Ulfias said. Sir Hector, being a true knight, asked no questions and promised to obey his late king's counselors.
স্যার উলফিয়াস বললেন, এই ছেলের নাম হবে আর্থার। স্যার হেক্টর ছিলেন প্রকৃত নাইট, কোনো প্রশ্ন করলেন না এবং শপথ করলেন তার প্রাক্তন রাজার কাউন্সিলরদের কথা মেনে চলবেন। As Merlin and Sir Ulfilas had feared, trouble broke out in Britain after the passing away of the king. যেই ভয় মার্লিন ও স্যার উলফিয়াস পেয়েছিলেন, রাজার মৃত্যুর পর ব্রিটেনে ঠিক সেই সমস্যা দেখা দিল। The barons were fighting among themselves and plotting to capture the throne. ব্যারনরা নিজেদের মধ্যে লড়াই করছিল এবং সিংহাসন অধিকার করার ছক করছিল। Britain was in the grip of lawlessness. Travelers were regularly robbed. ব্রিটেন বিশৃঙ্খলার অধীনে চলে গিয়েছিল। ভ্রমণার্থীদের নিয়মিত ডাকাতি করা হচ্ছিল। The peasants were unhappy. চাষিরা অখুশি ছিল। এরপর in the home of Sir Hector, Arthur, the son of the late king, was spending his boyhood in happiness and safety. স্যার হেক্টরের বাড়িতে রাজকুমার তার বাল্যকাল কাটাচ্ছিলেন সুখে ও নিরাপত্তায়। As he grew older, he became gentle, strong, handsome, and good like his father, Uther Pendragon. বড় হয়ে সে ভদ্র, শক্তিশালী, সুপুরুষ ও সুন্দর হল বাবা উথার পেনড্রাগনের মতো। 18 years passed. 18 বছর কেটে গেল। ব্রিটেন was torn by bitter rivalry. ব্রিটেন তিক্ত প্রতিদ্বন্দ্বিতায় ছিন্ন ভিন্ন হল। None of the fighting barons had managed to become the king. যুদ্ধরত কোনো ব্যারন রাজা হতে পারল না। The people longed for the old days of peace and prosperity under Uther Pendragon. লোকেরা উথার পেন্ড্রাগনের আমলের পুরানো শান্তি ও সমৃদ্ধির দিনগুলির আকাঙ্ক্ষা করতে লাগলো। It was Christmas time, a time of festivity. এটা ছিল ক্রিসমাসের সময়, উৎসবের সময়। But all around Britain, people were hungry, cold and frightened. কিন্তু সারা ব্রিটেনে লোকেরা ছিল ক্ষুধার্ত, শীতার্ত এবং ভীত। One day in a churchyard, people found a large stone on which was fixed a magnificent sword. একদিন গির্জা তলায় লোকেরা একটা বড় পাথর দেখতে পেল, যেখানে একটি চমৎকার তরবারি আটকানো ছিল। Upon the stone in gold letters was inscribed, "Whoever pulls out this sword is by right of birth the King of England." পাথরের ওপর স্বর্ণাক্ষরে খোদাই করা ছিল, যে এই তরবারি টেনে তুলতে পারবে, জন্মসূত্রে সে ব্রিটেনের রাজা হবে। Immediately the eager barons who longed to become the king jostled among themselves to lift the sword. তৎক্ষণাৎ রাজা হতে আগ্রহী ব্যারনরা তরবারি তোলার জন্য নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করল। None succeeded. The sword remained fixed to the stone. কেউ সফল হলো না, তরবারি পাথরেই বন্ধ রইল। It was Arthur at the age of 18 who succeeded in lifting the sword for the first time. 18 বছর বয়সী আর্থার প্রথমবার সেই তরবারি টেনে তুলতে সামর্থ্য হল। The barons were angry and disappointed. ব্যারনরা ক্ষুব্ধ এবং হতাশ ছিল। They demanded a test. তারা পরীক্ষা দাবি করল। Upon a bright May morning, a great trial took place in the presence of many people. একটি উজ্জ্বল মে মাসের সকালে অনেক লোকের উপস্থিতিতে একটি মহান বিচার হয়েছিল। There were the peasants, the craftsmen, the merchants as well as the barons. সেখানে কৃষক,
শিল্পী, ব্যবসায়ী এবং ব্যারনরাও ছিলেন। In front of everyone, Arthur, slender and young, lifted the sword easily. সকলের সামনে যুবক রিজু আর্থার সহজেই তরবারি তুললেন। The crowd held him as the king. জনতা তাকে রাজা বলে স্বাগত জানালো। After becoming the king of England, Arthur's first duty was to secure peace in England. ইংল্যান্ডের রাজা হয়ে আর্থারের প্রথম কর্তব্য হল ইংল্যান্ডে শান্তি প্রতিষ্ঠা করা। He was helped by wise Merlin. তাকে সহায়তা করলেন জ্ঞানী মার্লিন। Like his father, Arthur was concerned about the good of the common people. বাবার মতো আর্থার দায়িত্ববান ছিলেন সাধারণ মানুষের ভালো করার জন্য। King Arthur fought battles so that no one could ill-treat the humblest of his subjects. রাজা আর্থার যুদ্ধ করলেন যাতে কেউ সাধারণ প্রজাদের সঙ্গে খারাপ ব্যবহার না করে। King Arthur had lost his royal sword in a battle. রাজা আর্থার যুদ্ধে রাজকীয় তরবারি হারালেন। One day Merlin took him to a valley of sweet-smelling flowers. একদিন মার্লিন তাকে নিয়ে গেলেন সুগন্ধি ফুলের উপত্যকায়। At the edge of the plain there was a deep lake. সমতল ভূমির শেষে সেখানে একটি গভীর জলাশয় ছিল। As Arthur approached the lake, a beautiful arm with golden bracelet rose from water. যেই আর্থার জলাশয়ের দিকে এগোলো, সুন্দর সোনালী কঙ্কন পরা হাত জল থেকে উঠল। The hand held a sword set with rubies and emeralds. তার হাতে ধরা ছিল একটি রুবি ও পান্না খচিত তরবারি। এরপর This is the Excalibur, Merlin said. Only an honest and fearless knight who protects the common people can possess this sword. মার্লিন বলল, এটা এক্সক্যালিবার, কেবলমাত্র একজন নির্ভীক ও সৎ নাইট যে সাধারণ মানুষের রক্ষাকর্তা এই তরবারিটি ধারণ করতে পারবে। King Arthur accepted the enchanted sword from the mysterious hand appearing from the depths of the lake. রাজা আর্থার গভীর জলাশয়ের থেকে উঠে আসা রহস্যজনক হাত থেকে জাদু তরবারিটি গ্রহণ করলেন। I shall never use this magic sword for any personal benefit, King Arthur declared. রাজা আর্থার ঘোষণা করলেন, আমি কখনো ব্যক্তিগত সুবিধার জন্য এই জাদু তরবারি ব্যবহার করব না। King Arthur could give peace and prosperity to England. রাজা আর্থার ইংল্যান্ডে শান্তি ও সমৃদ্ধি এনে দিলেন। The greedy barons were unhappy with King Arthur because he was gentle and just. লোভী ব্যারনরা রাজা আর্থারের প্রতি অখুশি হল কারণ তিনি ভদ্র ও যথার্থ ছিলেন। He married the beautiful lady Guinevere, daughter of the King of Cornwall. তিনি রাজা কর্নওয়ালের কন্যা সুন্দরী গুইনভিয়ারকে বিবাহ করলেন। On the wedding day, Merlin took him to a richly glided pavilion painted crimson and dark blue. বিবাহের দিন মার্লিন তাকে একটি সুন্দর নকশা করা প্যাভিলিয়নে নিয়ে গেলেন যেটা লাল ও নীল পাথরের রং করা। The floor was marbled. In the middle of the room was a huge round oak table richly carved, capable of seating 50 people. This was the famous round table around which gathered King Arthur's devoted knights. মার্বেল বাঁধানো ঘরের মেঝের মাঝখানে একটি বিশাল গোলাকার ওক কাঠের টেবিল ছিল
যার চারপাশে রাজা আর্থারের বিশ্বস্ত নাইটরা জড়ো হয়েছিলেন। সেই টেবিলে 50 জন লোক বসতে সক্ষম ছিল। These knights promised that they would help the helpless, be gentle to the king and to punish the wicked. নাইটরা শপথ করলেন তারা অসহায়দের সহায়তা করবেন, দুর্বলদের প্রতি সদয় হবেন এবং দুষ্টু লোকেদের শাস্তি দেবেন। To keep their vows, the knights undertook countless hazardous adventures. তাদের শপথ রক্ষার জন্য নাইটরা অসংখ্য বিপজ্জনক অভিযান গ্রহণ করলেন। The stories of their goodness and kindness spread throughout the country. তাদের সততা ও দয়ালুতার গল্প সারা দেশে ছড়িয়ে পড়ল। King Arthur ruled for many happy years and grew old with time. রাজা আর্থার অনেক সুখের বছর শাসন করলেন এবং সময়ের ব্যবধানে বৃদ্ধ হলেন। Many of his trusted knights had perished during their adventures. তাদের অ্যাডভেঞ্চারের সময় বহু বিশ্বস্ত নাইট মারা গেলেন। The king gave his magic sword, the Excalibur, to a trusted knight. রাজা জাদু তরবারি এক্সক্যালিবার একজন বিশ্বস্ত নাইটকে দিলেন। At the king's command, the knight threw the sword into the lake amid the plain of the sweet-smelling flowers. রাজার আদেশে নাইট তরবারিটি জলাশয়ে ফেলে দিলেন সুগন্ধি ফুলেদের গন্ধের মাঝখানে। A beautiful arm arose from the lake, caught the sword and disappeared into the green depths of water. একটি সুন্দর হাত জলাশয় থেকে উঠল, তরবারিটি ধরল এবং নীল জলের গভীরে অদৃশ্য হল। The knight came back and told the king what had happened. নাইট ফিরে এলো এবং রাজাকে বলল কি ঘটেছে। King Arthur smiled. রাজা আর্থার হাসলেন। He instructed his people to put him on a barge. তিনি তার লোকেদের নির্দেশ দিলেন তাকে একটা নৌকায় তুলে দিতে। It was the hour of twilight. এটা গোধূলির সময় ছিল। With tearful eyes, everyone bade goodbye to the old king as the boat sailed with him towards the setting sun. চোখের জলে প্রত্যেকে বৃদ্ধ রাজাকে বিদায় জানালো যখন নৌকা বেয়ে চলল অস্তায়মান সূর্যের দিকে তাকে নিয়ে। চলো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এবার কিছু শব্দের অর্থগুলো জেনে নিই। অপোনেন্টস মানে বিপক্ষ, প্রফেট মানে পয়গম্বর, স্কারলেট মানে টকটকে লাল, নাইট মানে একজন উচ্চ পদবি ধারণকারী ব্যক্তি যাকে বর্ম পরে ঘোড়ায় চড়ে যুদ্ধ করার প্রশিক্ষণ দেওয়া হতো। ব্যারন্স মানে ইংল্যান্ডের নিম্নতম অভিজাত গণের উপাধি। ইনস্ক্রাইবড মানে অন্তর্লিখিত। জসল্ড মানে ধাক্কা দেওয়া। হেল্ড মানে স্বাগত। এনচ্যান্টেড মানে মন্ত্রমুগ্ধ। ক্রিমসন মানে ঘন লাল রং। হ্যাজার্ডাস মানে বিপজ্জনক। এবার বন্ধুরা তোমরা গল্পটি পড়ো এবং নিজেরা মানেটা বোঝার চেষ্টা করো। আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।